প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের চকলেট তোমরা সকলেই ভালোবাসো। তো আজ সেই চকলেট খাওয়ার একটা গল্প নিয়ে শুরু করব। মনে করো তুমি বেশ বাবা একটা বড় তোমাকে চকলেট এনে দিয়েছেন, তুমি প্যাকেট ছিঁড়ে বেশ সুন্দর করে খেয়েছো, হাতে লেগে আছে, মুখেও স্বাদটা লেগে আছে। এটাকে একটু অন্যভাবে ভাবো তো, তোমার চকলেট খাওয়াটা শেষ হয়ে গেছে, সেটা অতীত হয়ে গেল, আর হাতে লেগে আছে এখনো, অর্থাৎ তার রেশটা এখনো আছে। আবার তার স্বাদ, যেটা চকলেটের স্বাদ, সেটা কিন্তু এখনো জিভে লেগে আছে। আবার মনে করো বাবা তোমাকে একটা আপেল এনে দিয়েছেন, তুমি আপেলটা ছুলে কেটে কুটে খেলে, আপেল খাওয়া শেষ, আপেলের টেস্ট এখনো দিব্যি তোমার মুখে লেগে আছে, আপেলের খোসাগুলো এখনো টেবিলে পড়ে আছে। মানেটা কি দাঁড়ালো? আপেল খাওয়াটা তোমার শেষ হয়ে গেছে, কিন্তু তার টেস্ট, আপেলের খোসা এখনো পড়ে আছে। কাজটা সবেমাত্র শেষ হয়েছে, কিন্তু তার রেশ এখনো আছে। এটাই কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ বর্তমানকালের আরও একটা যে প্রেজেন্ট টেন্সের ভাগ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আজকের আমাদের বিষয় সেটাই। অতীতে কোনো কাজ শেষ হয়েছে, সবে শেষ হয়েছে বা একটু আগে শেষ হয়েছে, কিন্তু যার ফল এখনো বর্তমান, তার এফেক্টটা, তার ফলটা, রেশটা এখনো লেগে রয়েছে, একেই বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার খেয়াল করো, তুমি চকলেটটা খেয়েছো, তোমার জিভের টেস্ট এখনো লেগে আছে, অথচ খাওয়াটা শেষ হয়ে গেছে, সেটা হয়ে গেল অতীত। অতীতে কাজ শেষ হয়েছে, খাওয়াটা তোমার শেষ হয়ে গেছে, কিন্তু তার টেস্ট, তার অল্প স্বল্প টুকরো তোমার হাতে লেগে রয়েছে, তাহলে যার ফল এখনো আছে। এই রকম ক্ষেত্রে আমরা বলবো যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়বে। আর আমরা যারা বাংলা থেকে ইংরাজিতে শিখছি, তাদের জন্য তাহলে কি উপায় আছে? হ্যাঁ, আমরা বাংলার ক্রিয়াপদটাকে আগে দেখব। ক্রিয়াপদের শেষে কি যুক্ত আছে খেয়াল করবে। দেখো, আমি লিখে দিয়েছি, চেনার উপায় কি আছে। চেনার উপায় হচ্ছে, ক্রিয়াপদের সাথে যদি এচি, এছো বা এছে, এগুলো যদি যুক্ত থাকে, তাহলে আমরা চিনব যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এচি, এছো এবং এছে, এটা কীরকম? মনে করো আমি লিখছি করেছি, আমি কাজ করেছি, এখানে কি যুক্ত আছে বলো? কর যুক্ত কি আছে? এছি। এইভাবে তোমরা ভেঙে বিশ্লেষণ করে দেখবে যে শেষে কি যুক্ত আছে ক্রিয়াপদের সাথে। যদি এগুলো থাকে, এছি, এছো, এছে, তাহলে আমরা ধরে নেব সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আছে। তাহলে চিনে ফেলা খুব সহজ হয়ে গেল। এবারে আসো, নিয়মটা কি আছে। নিয়মটা একটু তোমাদের মনে রাখতেই হবে। প্রথমে তো যে কোনো বাক্য গঠন করার আগে কি বসাতে হয়? সাবজেক্ট। তার তো একটা কর্তা দিতে হবে, একটা মালিক তো লাগবে। তার সাথে কি দেবে? হ্যাভ অথবা হ্যাজ, যেটা যেখানে প্রয়োগ সেখানে তোমাকে দিতে হবে, হ্যাজ অথবা হ্যাভ। আর ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, এটা অনেকে জানো, অনেকে অল্প কিছু মনে আছে। পাস্ট পার্টিসিপল মানে 3 নম্বর রূপটা মনে করো, গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান। এগুলো কিন্তু যদি মুখস্থ না রয়েছে, কিছু তোমাদের মনে করতে হবে। যেমন ধরো ডু, ডিড, সেখান থেকে ডান। তাহলে নিয়মটা মনে করো, প্রথমে সাবজেক্ট, তার সাথে আমরা কি যোগ করব? হ্যাভ অথবা হ্যাজ, তার মধ্যে যেটা হবে। আর তার সাথে যুক্ত হবে ভার্ব। ভার্বেরও কোন রূপটা? তার থার্ড রূপটা, পাস্ট পার্টিসিপলের রূপ, অর্থাৎ ডু, ডিড, ডান। আমরা এখানে পাস্ট পার্টিসিপল যে রূপটা, ভার্বের 3 নম্বর রূপটা, সেটাকে আমরা প্রয়োগ করব। যেমন ধরো করেছি, করার ইংরেজি কি? ডু মানে করা, ডু, ডিড, ডান। যাওয়া, গিয়েছ মানে যাওয়া, যাওয়ার ইংরেজি কি? গো। তাহলে গো থেকে কি হবে বলো? গো, ওয়েন্ট, গান। গো, ওয়েন্ট, গান। ঠিক আছে। খাওয়া, খাওয়ার ইংরেজি বলো? ইট। ঠিক বলছো, খাওয়ার ইংরাজি হচ্ছে ইট, ইএটি, ইট মানে খাওয়া। ইট থেকে কি হয় বলো? পাস্ট টেন্সে এট হয়, আর পাস্ট পার্টিসিপলে হয় ইটেন, ইএটি, ইএন, ইটেন। এগুলো তোমাদের বইতে আছে, এগুলো মুখস্থ করে নেবে। এবারে কেউ তো প্রশ্ন করতেই পারো যে স্যার, হ্যাজ, হ্যাভ বসানোর নিয়মটা আরেকবার বলে দিন। চলো আরেকবার বলি, দেখো লিখে রেখেছি আমি, হ্যাজ এবং হ্যাভ কোথায় বসাবো।
ঠিক আছে, একদম সাধারণভাবে মনে রাখো যে একজনের ক্ষেত্রে হ্যাজ হবে, ব্যতিক্রম নিশ্চয়ই আছে, স্পেশাল আছে দুজন, স্পেশাল দুজনের নাম আগেই লিখে দিচ্ছি। আমাদের স্পেশাল, আচ্ছা ইংরেজিতে লিখছি SPECIAL, স্পেশাল। আমাদের স্পেশাল আছে দুজন, দুজনের নাম হচ্ছে, একজন হচ্ছেন আই আর একজন হচ্ছে ইউ। এই দুজনের পরে তোমাদের হ্যাভ বসাতে হবে, এরা স্পেশাল। আচ্ছা হ্যাজ কখন বসাবো, এটা সহজ নিয়ম। একজনের ক্ষেত্রে আমরা কি বসাবো, একজনের ক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো। যেমন এটা তোমরা বলে দিতে পারবে হি, সি, ইট, এরকম যদি একজন বোঝায় তখন আমরা কি বোঝাবো, হ্যাজ বসাবো। আর হ্যাভ কখন বসাবো, এটা যদি একজনে হয় তাহলে এটা অনেকজন, তাহলে হ্যাভ বসাবো আমরা অনেক জনের ক্ষেত্রে, যখন অনেকজন বোঝাবে। যেমন উই, উই মানে কি, আমরা, আমরা, দে, তাহারা, যখন অনেকজন বোঝাবে তখন হ্যাভ বসাবো। হ্যাভের দুটো স্পেশাল মানুষ আছে, স্পেশাল পরিচিত বিশেষ মানুষ আছে যারা নিয়মটা মানছে না। কে কে, আই এবং ইউ, এদের সাথে কি হবে, হ্যাভ হবে। আই হ্যাভ, ইউ হ্যাভ। ঠিক আছে, এই দুজন স্পেশালকে মনে রাখো, আর বাকি সবার ক্ষেত্রে নিয়ম মানবে। একজন বোঝালে হ্যাজ বোঝাবে, আর বেশি জন বোঝালে হ্যাভ বসাবে। ঠিক আছে, এটা তোমাকে দিতেই হবে। তাহলে চলো আমরা শুরু করি। নিয়মটা চট করে খেয়াল করো। প্রথমে সাবজেক্ট, তার সাথে হ্যাজ অথবা হ্যাভের যেটা হবে, এবং তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপলের রূপ। ঠিক, সহজ উদাহরণ থেকে শুরু করি, তোমরাও মনে মনে ভাবা শুরু করো। দেখো, আমি করেছি, আমি, আই। এবার আয়ের সাথে কি হবে আমি বলে দিয়েছি, দেখো হ্যাভ, আই হ্যাভ। করার ইংরেজি কি, ডু, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল রূপ কি, ডান, তাহলে আই হ্যাভ ডান, আমি করেছি। এটা হয়ে গেল আমাদের। তুমি গিয়েছো, তুমি, ইউ, ছোট দিয়ে আমরা শুরু করি, ইউ, ইউর সাথে কি হবে বলেছি স্পেশালে পড়ে, ইউ হ্যাভ, ইউ হ্যাভ যাওয়া, গো, ওয়েন্ট, গান, GONE, গান। ঠিক, সে খেয়েছে, সে ইংরাজি বলো হি, হি, হি এর সাথে কি হবে বলো, একজন বোঝালে আমরা কি করি, একজন বোঝালে হ্যাজ বসাই, এখানে হ্যাজ বসাও, হি হ্যাজ। খাওয়ার ইংরাজি করেছি আমরা, দেখো ইট, এট, ইটেন। ইট মানে হচ্ছে খাওয়া, ইট মানে খাওয়া, তাহলে কি করব, হি হ্যাজ ইটেন, EATEN। সুন্দর হচ্ছে। আচ্ছা এবারে বলো, তুমি চিঠি লিখেছো, তুমির ইংরাজি বলো ইউ, লিখো ইউ। ঠিক, তুমি, তুমির সাথে ইউর সাথে কি হবে বলো, এটাও আমরা জানি, ইউর সাথে কি হয়, হ্যাভ হয়, বসাও ইউ হ্যাভ। আর কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপলের রূপ। লেখার ইংরেজি কি, রাইট, রাইট, রোট, রিটেন, এগুলো মুখস্থ করতেই হবে। রাইট, রোট, রিটেন, তাহলে ইউ হ্যাভ রিটেন, WRITTEN, ইউ হ্যাভ রিটেন এ লেটার, একটি চিঠি, LETTER। দেখো, তোমরা ইংরেজি লিখতেও শিখে যাচ্ছ যদি নিয়মটা তোমার সম্পূর্ণ জানা থাকে। এই কারণেই টেন্সের এত গুরুত্ব। আচ্ছা, মা রান্না করেছেন, মা, মাদার, MOTHER, মাদার। মাদার, মা একজন না বেশি জন বোঝাচ্ছে, একজন, একজনে আমরা কি বসাই, হ্যাজ। তোমরাও বসাও মাদার হ্যাজ। আমার সাথে সাথে তোমরাও প্র্যাকটিস করতে পারো। করার ইংরেজি, রান্না, রান্নার ইংরেজি বলো কুক, কুক মানে রান্না করা, মাদার হ্যাজ কুকড, COOKED, কুকড। কি রান্না করেছেন, খাবার, এখানে ফুড দিয়ে দাও, মাদার হ্যাজ কুকড ফুড, খাবার রান্না করেছেন। আরেকটা আমরা নিয়েছি, আমরা তাজমহল দেখেছি, আমরা, উই, লিখো উই। উইয়ের সাথে কি হয় বলো, বেশি জন বোঝালে আমরা কি বোঝাই, হ্যাভ বসাই, উই হ্যাভ, উই হ্যাভ। আচ্ছা দেখার ইংরাজি বলো, দেখার ইংরাজি হচ্ছে সি, সি থেকে হয় স পাস্ট টেন্সে, আর পাস্ট পার্টিসিপেলে হয় সিন, সি স সিন,
তাহলে 3 নম্বর রূপটা দিয়ে দাও, উই হ্যাভ সিন, SEEN, সিন। কি দেখেছি? দি তাজমহল, TAG, তাজ, মহল, MAHAL। ভেরি গুড। এইভাবে কোনো জিনিস সোজা নয়, নিয়মটা একটু মাথায় রাখো এবং অভ্যাস। নিয়মটা কি বলে দিলাম? সাবজেক্ট প্রথমে, তার সাথে হ্যাজ অথবা হ্যাভ যেটা হবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপলের রূপ। এই তো, এই তিনটে জানলেই তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিশ্চয়ই পারবে। আর বাংলাটা একটু মনে রাখবে, শেষে কি হবে? ক্রিয়াপদের এছি, এছো, এছে, এগুলো যদি থাকে তাহলে চিনে নিতে পারবে। কেমন? অভ্যাস করো, আশা রাখি তোমাদের আরো ভালো লাগবে।